ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে আন্ধ্রপ্রদেশ থেকে। আদিবাসী কল্যাণ মন্ত্রী গুমান্ডি সন্ধ্যারানী বলেছেন যে রাজ্যের সমস্ত সংযোগহীন আদিবাসী অঞ্চলগুলিকে সংযুক্ত করার জন্য রাস্তার অবকাঠামো তৈরি করা হবে। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সর্বোত্তম রাস্তা পরিকাঠামো প্রদান করে উপজাতীয় অঞ্চলে নো ডলি দৃশ্যমান হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তরের সময় প্রশ্নের জবাবে সন্ধ্যারানী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী এজেন্সি এলাকায় প্রায় 2100টি উপজাতীয় গ্রামগুলির সাথে সংযোগ স্থাপনের জন্য রাস্তাগুলির বিকাশের জন্য 2500 কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে এজেন্সি এলাকায় 1162টি আদিবাসী বাসস্থান রয়েছে যেগুলি সঠিক রাস্তার সংযোগ নেই এবং যোগ করেছেন যে পিএম গ্রাম সড়ক যোজনা এবং পিএম জনমান প্রকল্পের অধীনে 100 জনেরও বেশি লোকের সাথে পঞ্চায়েত রাজ ইঞ্জিনিয়ারিং বিভাগ গ্রামের রাস্তা উন্নয়নের বিষয়টি দেখাশোনা করছে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। রেলওয়ে শুক্রবার জানিয়েছেন ভারতীয় রেলওয়ে দেশব্যাপী 10,000টি লোকোমোটিভ এবং 14,375 রুট কিলোমিটারের বেশি ট্র্যাক জুড়ে উন্নত কভাচ 4.0 স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা স্থাপনকে ত্বরান্বিত করেছে। মালিগাঁও আসামের মুখ্য জনসংযোগ কর্মকর্তার একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে কভাচ সিস্টেম ইনস্টল করার জন্য বিড ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। মোট 14,735 রুট কিলোমিটারের মধ্যে 1,105 রুট কিলোমিটার ইনস্টলেশনের জন্য বিড খোলা হয়েছে। বাকি দরগুলি নভেম্বর 2024-এর শেষে খোলা হবে বলে জানানো হয়। উপরন্তু ভারতীয় রেলওয়ে 10,000টি ইঞ্জিন কভাচ সিস্টেম স্থাপনের জন্য দরপত্র আহ্বান করেছে যা বর্তমানে মূল্যায়নের অধীনে রয়েছে। কাভাজের আগের সংস্করণের সাথে সজ্জিত সমস্ত লোকোমোটিভ কাভাজ 4.0 সিস্টেমে আপগ্রেড করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অঞ্চলে কাভাজ বাস্তবায়নের জন্য মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত প্রায় 1,966 রুট কিলোমিটার চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 সালে ভারতীয় রেলওয়ে 30,000 রুট কিলোমিটারেরও বেশি জুড়ে কাভাজ সিস্টেমের ইনস্টলেশনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে 14,375 রুট কিলোমিটারের জন্য বিড আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে। বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বুধবার বলেছেন ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দুটি অতিরিক্ত বন্দর তৈরি করে তার বৈশ্বিক সামুদ্রিক খেলাকে শক্তিশালী করতে চাইছে। নতুন এনডিএ সরকারের প্রথম 100 দিনের মন্ত্রকের কৃতিত্বের কথা বলতে গিয়ে সোনোয়াল বলেছিলেন যে মন্ত্রকের অধীনে সাগরমালা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সম্পূর্ণ মালিকাধীন একটি সহযোগী সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড শীঘ্রই বাংলাদেশে ব্যস্ততম এবং দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দর বিকাশ করবে। ভারত শ্রীলঙ্কার জাফনার কাছে কাঙ্কেসান্তরাইতে টার্মিনাল উন্নয়ন প্রকল্প নিতে পারে। তিনি বলেন তামিলনাড়ুর নাগাপট্টিনাম এবং কাঙ্কেসান্তরায়ের মধ্যে একটি নতুন আন্তর্জাতিক ফেরি পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে। ইরানের চাহবার এবং মায়ানমারের সিতুয়ে বন্দর সুবিধা তৈরি করার পর আন্তর্জাতিক সম্প্রসারণ বিশ্ব সামুদ্রিক খাতে ভারতের উপস্থিতি আরও জোরদার করবে। সোনোয়াল বলেছেন আমরা মেরিটাইম সেক্টরে বিশ্বব্যাপী নেতা হতে চাই। এই নীতির উদ্যোগগুলি সেক্টরে বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় বাস্তুতন্ত্রের বিকাশের পথ প্রশস্ত করবে। আজকের শেষ খবরটি আসছে বেঙ্গালুরু এয়ারপোর্টের তরফ থেকে। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে কর্ণাটকের অবকাঠামো উন্নয়ন মন্ত্রী এমবি পাটিল 7 জুলাই রবিবার ঘোষণা করেছেন যে রাজ্য সরকার শীঘ্রই বেঙ্গালুরুর আসন্ন দ্বিতীয় বিমানবন্দরের অবস্থান নির্ধারণের জন্য একটি সভা করবে। পাটিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুটি দিক তুলে ধরেছেন, যাত্রী লোড ফ্যাক্টর এবং বর্তমান কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযোগ, যা সরকারের বিবেচনা করা উচিত। মন্ত্রী বলেন অগ্রাধিকার যদি যাত্রী বোঝা সমস্যা সমাধান করার হয় তাহলে সারজাপুরা এবং কনকাপুরা রোডের মতো এলাকাগুলি শক্তিশালী প্রতিযোগী। যদি বর্তমান বিমানবন্দরের সাথে সংযোগ একটি অগ্রাধিকার হয়ে ওঠে তাহলে তুমাকুরুর এবং ডোডাপেটের মতো জায়গাগুলি লিড নেবে। পাটিল বলেছেন এই বিবেচনাগুলি পরবর্তী বিভাগীয় বৈঠকে আলোচনা করা হবে এবং মুখ্যমন্ত্রীর সাথে আরও পর্যালোচনা করা হবে। তিনি আরও বলেন বিষয়টি মন্ত্রিসভা বৈঠকেও তোলা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।